অনু বাবলিকে জিজ্ঞাসা করে, ও তোমার সোপ নিয়ে কি করবে? তখন অর্ক মনে মনে ভাবে যে রাস্তায় তার সাথে কৃষ্ণেন্দুর দেখা হয়েছিল, আর সে বলেছিল যে তাদের ড্রয়ারের চাবির জন্য সে আরেকটা ডুপ্লিকেট চাবি তৈরি করছে। তার ইদানিং কিছুই মনে থাকে না, চাবি আর যদি হারিয়ে যায় সেই ভয়ে সে আরেকটা চাবি রেডি করে রাখছে। এই কথা ভেবে অর্ক কৃষ্ণেন্দুকে জিজ্ঞাসা করে, ও আচ্ছা, তাহলে তুমি এই চাবির জন্য এই সোপটা নিয়েছিলে তাই না? কৃষ্ণেন্দু তখন মাথা নাড়ে হ্যাঁ। তখন অনু বলে, তারপর তোমাকে সোপটা দিয়ে দিয়েছিল তো বাবলি? তখন বাবলি বলে, কই না তো, আমাকে তো আর সোপটা দেয়নি। আর জানো তো ওই সোপটা কেমন অন্যরকম ছিল, আর এইরকম সোপ আমি আমার জীবনেও দেখিনি। কৃষ্ণেন্দু তখন বলে, ও আমি এত কাজের চাপ না আজকাল, সব কিছু ভুলে যাই। আচ্ছা বাবলি, তোমাকে আমি নতুন সব ঠিক এনে দিব। এই কথা বলার পর সেখান থেকে সবাই চলে গেলে কৃষ্ণেন্দু মনে মনে ভাবতে থাকে, অল্প একটুর জন্য বেঁচে গেছি আজকে। যেভাবে সবাই চেপে ধরছিল, না জানি এক্ষুনি ধরা খেয়ে যাচ্ছিলাম। যাক বাবা, বাঁচা গেল। এদিকে অরণ্য পাখিদের বাড়িতে গাছের পরিচর্যা করছে, জল দিচ্ছে গাছে। এরই মধ্যে তাদের এক প্রতিবেশী নন্দিনী তাদের বাড়িতে আসে। তাকে দেখি পিসি বলে, আরে নন্দিনী, তুমি আইসো, আহো আহো, ভিতরে আহো, এইখানে বসো। এই বলে নন্দিনীকে বসিয়ে সুমিত্রা সুমিত্রা বলে ডাক দিয়ে সুমিত্রাকে নিয়ে আসে। তারা একসাথে গল্প করতে থাকে। সেখানে পাখি আসলেও বলে, তোমাদের বিয়ের কত দূর হয়েছে? তখন নন্দিনী বলে, এই তো অনেকটা হয়ে গেছে, আর কিছুটা করার বাকি আছে। পাখি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের সেই হারটা হারিয়ে গিয়েছিল, সেটা পেয়েছো তো? তখন নন্দিনী বলে, হ্যাঁ হারটা পাওয়া গেছে, তুমি যে ফেলুদাকে বলেছিলে না, সে আমাদের হারটা উদ্ধার করে দিয়েছে। তারপরে নন্দিনী মেয়ের বিয়ের কার্ডটা পিসিকে দিয়ে বলে, এই হলো আমার মেয়ের বিয়ের কার্ড, তোমরা সবাই কিন্তু অবশ্যই আসবে। পাখি তখন বলে, হ্যাঁ আমরা তো অবশ্যই আসবো, কার্ডটা তো অনেক সুন্দর, দেখি দেখি। পিসি বলে, কার্ডটা তো খুবই সুন্দর হয়েছে। পাখিও সেটা নিয়ে বলে, হ্যাঁ কার্ডটা তো অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কার্ডটা। নন্দিনী বলে, আসলে অনেক মেহমান আসবে তো, এতগুলো মেহমান কোথায় রাখবো, আমাদের তো মাত্র দুটোই ঘর, তাই ভেবেছি একটা গেস্ট হাউস নিব। এর মধ্যে পাখি উঠে বলে, গেস্ট হাউস নিতে হবে কেন, আমাদের এই বাড়িটাতেই তো আপনারা সব অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, 2টা দিনের তো ব্যাপার। শুধু শুধু এত টাকা খরচ করা না করে ওই টাকা দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন। এদিকে অরণ্য তার রুমে গিয়ে মশা মারার ব্যাটটা খুঁজতে থাকে, কিন্তু সে মশা মারার ব্যাটটা আলমারি সব দিকে খুঁজে কোথাও না পেয়ে সে পাখিকে ডাকতে যায়। এদিকে পাখি বলে যে আমাদের এই বাড়িটায় সব কিছু মিলে ঠিক আপনার অতিথি আপ্যায়ন হয়ে যাবে, দেখবেন খুব ভালোভাবেই হয়ে যাবে, আর আমরা তো আছি সবসময় আপনাদের পাশে। তখন পিসি উঠে বলে, হ্যাঁ নন্দিনী, পাখি ঠিক কথাই কইছে, এই বাড়িটাতেই তো তোরা অনুষ্ঠান করতে পারো, তাহলে তো সব দিক দিয়ে ভালোই হইব। এদিকে পাখির মা ইশারা দেয় পাখিকে যাতে সে এরকমটা না বলে। তখন পাখির পিসি কি সুমিত্রাকে বলে, কি সুমিত্রা, কি ঠিক আছে তো সব কিছু, কোনো সমস্যা হইব না তো তাই না? তখন সুমিত্রা বলে, আরে দিদি, আমি তো নিষেধ করছি এই জন্য যে বাড়িতে জামাই, এত লোক আসবে বাড়িতে, সেটা কি জামাইয়ের ভালো লাগবে বলো, ওর তো থাকতে সমস্যা হয়ে যাবে। তখন পাখির পিসিও ইশারায় বলে, হ্যাঁ ঠিকই তো, আমি তো এটা আগে খেয়াল করি নাই। এদিকে এসে বলে, পাখি একটু শোনো। পাখি সেটা শুনতে গেলে অরণ্য জিজ্ঞাসা করে, আসলে আমি সেই ব্যাটটা খুঁজে পাচ্ছি না, মশা এত বিরক্ত করছে, কিন্তু কোথাওই খুঁজে পাচ্ছি না। এদিকে পাখি বলে, আসলে এটা তো আমাদের পাশের বাড়িতে দিয়েছি, এখন এটা আনা যাবে না, পরে এনে দিব। অরণ্য তখন বলে, ঠিক আছে, তুমি দরজা জানালা বন্ধ করো, আমি এসিটা অন করি। এদিকে পাখির আর পিসি সেই বিষয় নিয়ে আবারও কথা বলতে থাকে। পাখির পিসি বলে, জামাইয়ের আবার অসুবিধা হইব না তো? অর্ণর কানে শুধু জামাইয়ের অসুবিধা হবে না তো এই কথাটাই আসে, আর সে মনে করে যে হয়তো এসি চালালে অর্ণর সমস্যা হবে কি না সেই কথা হয়তো পিসি বলছে। এই ভেবে অরণ্য বলে, আরে না, আমার কেন সমস্যা হবে, সব ঠিক আছে, আমার কোনো সমস্যা হবে না পিসি, আমি সবটা ম্যানেজ করে নিব। পাখি তখন মনে মনে ভাবে, পিসি বলল বিয়ের অনুষ্ঠানের কথা, আর অরণ্যবাবু বুঝেছেন তার এসি অন করার কথা, যাক ভালোই হলো। পাখি বলে, কি এবার ঠিক আছে তো? সেও কিন্তু রাজি হয়ে গেছে। এবার অরণ্যবাবুকে ঠিক মজা বোঝানো যাবে। এত মানুষের মধ্যে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নেন সেটাই এবার দেখার বিষয়। এদিকে অর্ণ রুমে গিয়ে মনে মনে ভাবতে থাকে, এসি অন করবো, পিসি আমাকে বলল
সমস্যা হবে না তো? মানে কি? পিসি এরকম কথা কেন জিজ্ঞেস করলো? কিছুই তো বুঝতে পারলাম না। এদিকে নন্দিনী বলে, তোমাদের এই উপকার আমি আমার জীবনেও ভুলবো না। তোমরা আজকে আমার যে উপকার করলে আমার সারা জীবন মনে থাকবে। পাখি তখন বলে, আপনার বিপদে আপদে সবসময় আমরা পাশে আছি, সবসময় আমাদের ডাকবেন। নন্দিনী এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর পাখি মনে মনে ভাবতে থাকে, বাহ, বিষয়টা তো দারুণ হলো। এবার অরণ্যবাবুকেও আমি আসল খেলা দেখাবো। আর এদিকে অর্ক পিউকে বলে, আজকে আমার খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। পিউ তখন বলে, দুই একদিন এরকম বেশি হলে সমস্যা হয় না, রোজ তো আর হয় না। যেদিন পছন্দের আইটেম থাকে সেদিন একটু এরকম হয়ই। অর্ক তখন বলে, আমার মাথায় কিন্তু একটা দারুণ প্ল্যান এসেছে। তখন পিউ জিজ্ঞাসা করে, কি? অর্ক তখন বলে, আজকে তো মা বাড়িতে নেই, আজকে আমরা বাহিরে ঘুরতে যাব, লং ড্রাইভে যাব। পিউ তখন বলে, তোমার মাথা খারাপ হয়েছে? এখন রাত কয়টা বাজে দেখো তো। অর্ক তখন বলে, আমি কিছু জানি না, আমাকে এখন যেতেই হবে, আর যদি না যাও তোমার সাথে আমি কোনোদিনও কথা বলবো না। পিউ তখন রাজি হয়ে যায়, বলে ঠিক আছে। তাদের এই কথাগুলো বাবলি দরজার পাশে বসে শুনতে থাকে। সে ভাবতে থাকে, ও আচ্ছা, আমাকে রেখে এই প্ল্যানগুলো করা হচ্ছে না। আমিও এবার একটা প্ল্যান করছি, কিভাবে তোমাদেরকে বিরক্ত করা যায় সেই প্ল্যানটা এখনও আমি করব। এদিকে পাখি তার রুমে প্রবেশ করে দেখে রুমটা পুরো অন্ধকার, আর কোনো একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে। আসলে সেখানে অরণ্য রুমটা অন্ধকার করে তার ল্যাপটপ দিয়ে একটা মুভি দেখছিল, ভূতের হরর মুভিটার সাউন্ডটাও ছিল খুবই ভয়ঙ্কর। পাখির রুমে এসে সেই সাউন্ডটা শুনতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায়। এদিকে সে তো অন্ধকারে এমনিতেই ভয় পায়। এরপর কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকে বলে, রুমটা তো অন্ধকার কেন? তারপর অয়নর দিকে চোখ পড়ে। অন্ধকারে শুধু ল্যাপটপের আলোয় তাকে যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে অর্ণর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলতে থাকে, এটা কি ভূত? পরে অরণ্যকে বুঝতে পেরে পাখি বলে, আপনি এগুলো বন্ধ করুন, আমার এখানে অনেক ভয় লাগছে। রুমটা এত অন্ধকার করে কেন রেখেছেন? আর এই সব মুভি এই রাতের বেলা একদম শুনবেন না, এমনিতেই আমার অন্ধকারে ভয় লাগে, তারপর আবার এই ভূতের মুভি। অর্ণ তখন বলে, ভয়ের কি আছে? তোমার ইচ্ছে হলে তুমি বাইরে গিয়ে ঘুমাও, আমি এখানে এই মুভিটাই দেখব। তখন পাখি বলে, আচ্ছা, আমি যদি বাইরে গিয়ে ঘুমাই তাহলে মা আর পিসি যদি জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো? তখন কিন্তু আমি আপনার দোষই দিব। তখন অরণ্য তাড়াতাড়ি করে হরর মুভিটা বন্ধ করে দেয়। মুভিটা বন্ধ করে যেই অরণ্য ল্যাপটপটা সাইডে রাখে অমনি একটা শব্দ আসে, আর সাথে সাথে পাখি ভয় পেয়ে যায়। ওরে বাবা বলে চিৎকার দিয়ে ওঠে। এদিকে অরণ্য বলে, এটা এমনি শব্দ এসেছে, এটা ভূতের কিছুই নয়, সাইডে আস্তে করে ঘুমিয়ে পড়ো। এদিকে অরণ্য মাঝখানে পার্টিশন দিয়ে ঘুমিয়ে পড় কাঁথা গায়ে দিয়ে, এরই মধ্যে সে খেয়াল করে অন্ধকারে কি যেন দেখা যাচ্ছে, কোনো একটা ছায়া যেন হেঁটে চলছে। এটা দেখার পর তার মনেও অনেক ভয় জেগে যায়, আর ভয় পেয়ে সে বলে ওঠে, ভূত ভূত। তার ভূত ভূত শুনে পাখিও লাফ দিয়ে গিয়ে বিছানায় তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এরই মাঝে শেষ হয়ে যায় 359 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 360 নম্বর এপিসোড আমরা দেখতে পাই অরণ্য ভয় পেয়ে ভূত ভূত বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আর পাখিও তার সামনেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অরণ্য বলছে, তুমি কিন্তু এখানেই ঘুমাবে, অন্য কোথায় গেলে কিন্তু আমি ভয়। এটা বলে সে থেমে যায়। পাখি তখন বলে, ও আপনি ভয় পাবেন তাই জন্য শুতে বলছেন? অর্ণ বলে, তুমি এখানে ঘুমো না, আমি এটা বলিনি, আমি বলতে চেয়েছি তুমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে শুলে তুমিও তো ভয় পাবে, তাই না? এই জন্য আর কি। আর এমনিতেও সামনে একটা পেতনি আছে, এখানে আর অন্য ভূত টুত কীভাবে আসতে পারে? তখন পাখি বলে, হ্যাঁ, আমার সামনে তো একটা রাক্ষস আছেই, আর যেখানে এরকম একটা রাক্ষস আছে সেখানে তো আর অন্য কোনো ভূত আসতে পারে না, তাই না? আমার সামনে তো একটা রাক্ষস আছেই। এদিকে অর্ণ বললে, হ্যাঁ, সেই যেখানে দুটা ভূত থাকে সেখানে আর অন্য ভূতের আসার চান্সই বা কোথায়? পাখি তখন বললে, কি বললেন কি বললেন আপনি? আমি পেতনি না, আপনি একটা বড় রাক্ষস। অর্ণ তখন পাখিকে আবার ভয় দেখিয়ে বলে, দাঁড়াও, এই ল্যাপটপটা আমি ছাড়ছি, তুমি যাও ওই বারান্দায় গিয়ে ঘুমো, আর নাহলে একটা কাজ করো, বাইরে লাইটের আলো আছে,
সেই স্ট্রিট লাইটের আলোতে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর যদি বারান্দায় গিয়ে ঘুমাও তাহলে আমার কাছে এই ল্যাপটপে আরও ভয়ঙ্কর হরর মুভি আছে, সাথে আমার কাছে দুটো স্পিকার আছে। স্পিকার দুটো আমি এখানে চালু করে দিব, আর তুমি ওই বারান্দায় বসে সেখানে দেখবো অন্ধকারে এই হরর সাউন্ড শুনে তুমি কিভাবে ঘুমাতে পারো। চুপচাপ এখানে শুয়ে পড়ো, না হলে কিন্তু আমি এখনই আবার ল্যাপটপটা দিয়ে হরর মুভি আবার চালু করব। পাখি তখন বলে, না 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 না, একদম এই কাজ করবেন না। আমি এই যে চুপচাপ ঘুমিয়ে পড়ছি, আমি আর কোনো কথা বলবো না। আমি আর আপনাকে রাক্ষস বলবো না, কোনো বাজে কথাও বলবো না। অর্ণ তখন বলে, আচ্ছা ঠিক আছে, এরপর যেন আর একটা আওয়াজও শুনতে না পাই। যদি একটা আওয়াজও করেছো তাহলে কিন্তু আমি আবার ল্যাপটপটা ছাড়বো। এই বলে অর্ণ লাইট অফ করে দিলে পাখি বলে, আপনি লাইট অফ করলেন কেন? অন্ধকারে তো আরও ভয় লাগবে। অর্ণ তখন বলে, আসলে লাইটের আলোতে আমি ঘুমাতে পারি না, তাই লাইটটা এখন বন্ধ রাখতেই হবে। এই বলে সে ঘুমিয়ে পড়ে। পাখি তখন অন্যদিকে ফিরে ঘুমালে অরণ্যর ভয় লাগতে থাকে। সে একটা অন্ধকারে আবছায়া দেখেছিল, এটা দেখে তার আরও ভয় জেগে যায়। তাই সে পাখিকে বলে, পাখি তুমি এদিকে ফিরে ঘুমাও, এদিকে ফিরে ঘুমাও। পাখি তখন তার দিকে ফিরে, আর সে তার দিকে ফিরে তখন ঘুমিয়ে পড়ে। আর পাখি মনে মনে ভাবতে থাকে, এই রাক্ষসটার জন্য এখন এই অন্ধকার রুমে থাকতে হবে, লাইটটাও জ্বালাচ্ছে না, কি যে ভয় লাগছে। এই বলে সে জয় মাতারা বলে জপ করতে থাকে। এদিকে অর্ক আর পিউ লং ড্রাইভে বের হয়েছে। অর্ক সেখানে বসে গান গাইছে আর বলছে, পিউ জানো তোমাকে যা লাগছে না। পিউ তখন বলে, কি হয়েছে? তখন অর্ক বলে, আমি ভাবছি তুমি আদৌ আমার কাছে থাকো নাকি আবার কেউ নিয়ে যায়, আমি তো ইনসিকিউরিটিতে ভুগছি। তখন পিউ রাগ হয়ে যায় আর বলতে থাকে, তুমি এরকম কথা কেন বললে? আমি এক্ষুনি বাড়ি যাব, আমি কোথাও চলে যাব, এটা তুমি কি করে ভাবতে পারলে? দাঁড়াও, আমি এখনই গাড়ি থেকে নামছি আর বাসায় যাচ্ছি। তখন অর্ক কান ধরে বলে, সরি, আমি এরকম কথা আর কখনো বলবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পিউ তখন ঠিক আছে বললে অর্ক বলে, এই তো লক্ষ্মী মেয়ে। আর এদিকে দেখা যায় হঠাৎ করে বাবলি পিছনে থেকে উঠে বসে বলছে যে, হাই মিস্টার রে। তখন অর্ক আর পিউ পুরো লাফিয়ে ওঠে যে, বাবলি এখানে কি করে এলো? এদিকে বাবলি বলে, হ্যাঁ আমি চলে এসেছি, আসলে ভাবছিলাম তুমি আমাকে রেখে এভাবে এসে পড়বে, তোমার তো মন খারাপ করবে তাই না, তুমি তো আমাকে মিস করবে, তাই তো মিস্টার এ আমি তোমাদের পিছনে গাড়িতে লুকিয়ে লুকিয়ে চলে আসলাম। কি ভালো করেছি না বলো? অর্ক আর পিউ এসব কথা শুনে পুরো হতভম্ব হয়ে যায়। পিউ অর্কর দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে যে, বাবলি এটা কি করলো? অর্ক সেই মন খারাপ করে তাকিয়ে থাকে। এদিকে অরণ্য আর পাখি তো ঘুমাচ্ছে ভয় পেয়ে। হঠাৎ করে পাখি উঠে বসে। অরণ্য তার উঠে বসার শব্দ শুনে সে উঠে বসে। পাখি তখন হাত মাথা এদিকে ওদিকে নাড়াতে নাড়াতে ভয়ঙ্করভাবে বলতে থাকে, খাবো তোকে, খাবো তোকে, খাবো তোকে, খাবো তোকে, গলা চিপে খাবো তোকে, খাবো তোকে, গলা চিপে ঘাড় মোটকে খাবো তোকে, খাবো তোকে, খাবো তোকে। তখন অরণ্য এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে, পাখি তুমি এগুলো কি করছো? থামো 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 এবার। এই আমি কিন্তু এখনই আন্টি আর পিসিকে ডাক দিচ্ছি, দাঁড়াও। কিন্তু পাখি না শোনে তার গলাটা হাত দিয়ে ধরে আবার বলতে থাকে, খাবো তোকে, খাবো তোকে, খাবো তোকে। অরণ্য বারবার তাকে থামতে বলে আমি কিন্তু এক্ষুনি বাইরে গিয়ে আন্টি আর পিসিকে ডেকে নিয়ে আসবো, কিন্তু পাখি কোনো কথাই শোনে না। সে মাথা উপরে নিচে করে চুল মাথার সামনে এনে পিছনে এনে বারবার ভয়ঙ্করভাবে নিজের আকৃতি ধারণ করে। সে হাত দিয়ে এমন করে যেন এক্ষুনি হাত দিয়ে কাকে ধরে একদম খেয়ে ফেলবে। অরণ্য ভয় পেয়ে সাইডে সরে যায় আর বলতে থাকে, আমি কিন্তু এখনই সব রেকর্ড করে রাখবো, রেকর্ড করে আন্টি আর পিসিকে কিন্তু সবটা দেখিয়ে দিব। কিন্তু পাখি কোনো কথাই শোনে না। সে ভয়ঙ্করভাবে হাত পা বারবার নাড়তে থাকে আর বলতেই থাকে, খাবো তোকে, খাবো তোকে, খাবো তোকে, এক্ষুনি খাবো, গলা চিপে খাবো। অর্ণ তখন আস্তে আস্তে গিয়ে লাইটটা কোনো মতে অন করার পর বলে, দাঁড়াও আমি এক্ষুনি সব রেকর্ড করে রাখছি, তুমি থামো, আমি কিন্তু রেকর্ড করে রাখছি। কিন্তু পাখি কোনো কথা না শুনে সেভাবেই করতে থাকে। আর অরণ্য তখন মোবাইলে তার ভিডিও করে রাখে যে সে কী ভয়ঙ্করভাবে অরণ্যর সাথে ব্যবহার করছে। কিন্তু পাখির আর সেদিকে খেয়ালই নেই যে পাখির ভিডিও করছে। পাখি তখনও খাবো তোকে, গলা চেপে খাবো, গলা ধরেই খাবো, ঘাড় মোটকে খাবো, এগুলো বলতেই থাকে। আর পাখির এই ভূতের কাহিনীগুলো সব মোবাইলে রেকর্ড হতে থাকে। অন্য তখন বলে, তুমি এবার থাকো, আমি বাহিরে গিয়ে ঘুমাচ্ছি। এই বলে সে বাহিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পাখি একা একা তখনও বলতে থাকে, খাবো তোকে, খাবো তোকে, খাবো তোকে। এর পরের সিনে দেখা যায় অনু আর কৃষ্ণেন্দু ঘুমাচ্ছে। সবাই গভীর ঘুমে মগ্ন। রাত তখন প্রায় অর্ধেক। তখন কৃষ্ণেন্দু সজাগ হয়ে যায় আর বলতে থাকে,
সবাই নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে, এখনই আমার উপযুক্ত সময়। চাবিটা নিয়ে তাড়াতাড়ি ড্রয়ারে গিয়ে ফাইলটা নিয়ে আসতে হবে। এখন যেহেতু সবাই ঘুমায়, এই টাইমে হয়তো বা কেউ উঠবে না। এই বলে সে তাদের ড্রয়ার থেকে চাবিটা বের করে বলে, এই চাবিটা দিয়ে এখন সবাই ওঠার আগেই আমাকে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। কিন্তু যখনই সে যেতে নিবে তখনই তার পায়ে কাঠের সাথে ধাক্কা লেগে সে অনেক ব্যথা পায় আর আহ বলে চিৎকার দিয়ে ওঠে। আর এই শব্দটা শুনে অনুর তখন ঘুম ভেঙে যায়। অনু তখন বলে, কি গো, তুমি এত রাতে কি করছো? তখন কৃষ্ণেন্দু বলে, আমি আসলে জল খেতে উঠছিলাম। তখন অনু বলে, আমার তো মনে হচ্ছিল তুমি বাহিরের দিকে যেতে নিয়েছিলে। কৃষ্ণেন্দু বলে, আরে না, বাহিরে যেতে নিইনি, আমি তো জল খেতেই উঠেছিলাম। আসলে বাহিরে তো অনেক ঠান্ডা হাওয়া, আর দেখো না দরজাটা খোলা রয়েছে, এই ঠান্ডা এসে তো তোমার ঠান্ডা লেগে যাবে না, এখন তো তোমার ঠান্ডা লাগানো একদমই ঠিক নয়, বলো। অনু তখন বলে, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগিয়ে পানি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কৃষ্ণেন তখন দরজা লাগিয়ে অনুর পাশে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হতে পাখির মা, পিসি, বাবা সবাই এসে দেখে অরণ্য এরকম ডাইনিং রুমে ঘুমাচ্ছে। এটা দেখে পাখির মা বলে, নিশ্চয়ই আমার মেয়েটা কিছু একটা করেছে, সারাক্ষণ ছেলেটাকে জ্বালাতন করতে থাকে, আর সেই জন্যই ছেলেটা এসে এখানে ওর জ্বালাতন সহ্য করতে না পেরে এখানে এসে ঘুমিয়েছে। আজকে আসুক, আর নিজের ঠিক দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। পাখির পিসি বলে, এই সেমরিটাই আর কোনো দিন শুধরাইল না, এই যে দরজাটা বন্ধ করে নিজে কি সুন্দর আরাম করে ঘুমাইয়াছে, আর পোলাডায় কেমনে ঘুমাইয়া রইছে, এরম কইরা কি ও ঘুমাইতে পারে? না জানি কত মশাই কামড়াইছে, কত কিছু হইছে। এই বলে পিসি পাখিকে ডাকতে যায়, ওই সেমরি দরজা খোল, এখনো ঘুমাস কেন? দরজা খোল তাড়াতাড়ি আয়, তোর কথা আছে। এদিকে পাখির মা অরণ্যকে ডেকে তোলে, বাবা অরণ্য। তখন অরণ্য সজাগ হয়, আর পাখির মা বলে, আসলে বাবা আমরা বলছিলাম যে তুমি এখানে কেন ঘুমিয়ে আছো? তখন অরণ্য বলে, পাখির রাজরাতে কি শুরু করেছিল, এই বলতে না এর মধ্যে পাখি ঘুম থেকে সজাগ হয়ে আসতে বলে, কি হয়েছে পিসি, আমাকে এত ভোরবেলা ডাকতে ডাকতে কেন নিয়ে এসেছো? ও আচ্ছা, অরণ্যবাবু এখানে ঘুমিয়েছেন এই জন্য তোমরা এরকম করছো? আরে হয়েছে কি, মাঝরাতে তো তার ঘুম আসছিল না, তাই সে ফাইল নিয়ে এখানে কাজ করতে বসে পড়েছেন, আর কাজ করতে করতেই সে ঘুমিয়ে পড়েছেন। এই সামান্য ব্যাপার নিয়ে তোমরা আমাকে এত ডাকাডাকি করলে পিসি, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাতে যাচ্ছি, পিসি আমাকে আর ডেকো না। তখন অরণ্য বলে, কি আমি কাজ করতে করতে এখানে ঘুমিয়ে পড়েছি না? আমার কাছে প্রুফ আছে তুমি রাতের বেলা ঠিক কী করেছো। তখন পাখি বলে, আমি রাতের বেলা কি করেছি? প্রুফ না, দেখাচ্ছি দাঁড়াও। এ বলে সে পাখির এই ভয়ঙ্কর ভিডিওটা সবাইকে দেখায়। পাখির এরকম ভয়ঙ্কর রূপ দেখে সবাই তো হা হয়ে যায়। পাখির পিসি বলে, হায় হরি, আমি কি দেখছি, এই মাইয়াডারা কি হইয়া গেল? এই রাতের বেলা মাইয়াডারে কি ভূতে ধরছিল নাহি? মাইয়াডার তো অস্বাভাবিক আচরণ কেন করতাছি। ও বুঝছি, এই জন্যই অরণ্য আইয়া এই জায়গায় ঘুমাইছে। দিকে পাখির চোখ তো ছানা বড়া, এ পাখি কি দেখছে? আসলে পাখি ভয়ের থেকে এরকম আচরণ করেছে মাঝরাতে, পাখির তা কিছুই খেয়াল নেই। এদিকে পিসি এগুলো দেখে বলে, ও সুমিত্রা, আমাগো সেমরিরে তো ভূতে ধরছে, ওর তো ভূত সারান লাগবো, তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া লাগবো, আমাগো তো মায়া দয়া ত্যাগ করা লাগবো। ওর ভূত যদি তাড়াতাড়ি না সারাই তাইলে তো আমাগো আর রক্ষা নাই, এই ভূতে তো ওরে একদম রাখবো না, ওরে তো শেষ করবোই, লগে আমাগো শেষ করবো। ও সুমিত্রা, তাড়াতাড়ি ব্যবস্থা করো, সেমরির ভূত সারান লাগবো, তাড়াতাড়ি করো। এসব শুনে পাখি বলে, কি ভূতে ধরেছে আমাকে? পিসি তোমার কি মাথাটা গেল নাকি? এগুলো ভূতে ধরেনি পিসি, আমি এগুলো এমনি করেছিলাম। কিন্তু পিসি বলে, হ যারে ভূতে ধরে হে কি আর কয় আমার এই ভূতে ধরছে। আমার এবার সব কিছু ঠিক করতে হইব, তুই কোনো চিন্তা করিস না, তোর ভূত কেমনে ছাড়াইতে হয় আমি দেখতেছি। অর্ণ তখন বলে, হ্যাঁ পিসি, আপনি নাকি কিভাবে কার ভূত ছাড়িয়েছিলেন, এবার তাহলে সেরকমই করুন। এদিকে সুমিত্রা বলে, আমার এত লক্ষ্মী একটা মেয়ে, আমার মেয়েটাকেই কেন ভূতে ধরতে হলো, এখন যে কি হবে। পাখির পিসি বলে, কোনো চিন্তা করো না, আমরা এখনই ব্যবস্থা লইতেছি। অর্ণ তখন বলে, হ্যাঁ ভূত ছাড়ানোর জন্য যা করতে হয় আপনি তখন এখন করুন।
আগামী পর্বে আমরা দেখতে পাবো পাখির পিসি মরিচের ধোঁয়া দিয়ে পাখিকে তার মাঝখানে বসিয়ে রেখেছে। এরপর ঝাড়ু নিয়ে এসে পাখিকে পিটিয়ে পিটিয়ে ভূত ছাড়াবে বলে ব্যবস্থা করতে নিচ্ছে। আর এদিকে পাখির এত ধোঁয়ার মধ্যে বসে কষ্ট হতে থাকে, আবার পিসি ঝাড়ু আনছে পাখিকে পিটানোর জন্য ভূত ছাড়াতে। অরণ্য কি এসব দেখে সহ্য করবে নাকি বাধা দিবে? দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী এপিসোডগুলো ধারাবাহিকভাবে শেষ অবধি দেখতে সাথে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না।